নামাজ শুরু করার আগে যদি ছোট্ট একটা আমল করেন, খুব বড় আমল না, ছোট একটা আমল। আল্লাহর নবী একদিন দেখলেন সাহাবাই কেরামের মধ্যে কেউ একজন এমন কিছু নামাজের আগে শুরু করার আগে পড়েছে, নবীজি দেখলেন 7 আকাশ খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অজর ধারায় রহমত গুলা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। নামাজের সালাম ফিরিয়ে নবীজি বললেন, তোমাদের ভিতরে কে এমন আছে এমন কিছু নামাজের ভিতরে তুমি পড়েছ, আল্লাহ পাক তোমার জন্য 7 আকাশের দুয়ার খুলে অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে। কেউ হাত তুলে না। একজন সাহাবী হাত তুললেন, ওগো নবীজি, আমি অতিরিক্ত 3টা বাক্য বলেছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা বাক্য বলেছি। আল্লাহর নবী বললেন, আমি যখনই দেখেছি 7 আকাশের দুয়ার খোলা হয়ে গেছে, অজর ধারায় আল্লাহ পাক রহমত নাজিল করতেছে, আমার বুঝতে বাকি নেই আমার সাহাবীদের মধ্যে এমন কোন একটা আমল হয়েছে যার কারণে মালিক খুশি হয়ে গেছে। ছোট্ট এই আমলটা যদি নামাজ শুরু করার পূর্বে বলতে পারেন, আপনার জন্য 7 আকাশের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে? কখন পড়বেন? নামাজ শুরু করার আগে। ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, আপনি এসে দাঁড়িয়েছেন, মনে মনে ছোট্ট করে পড়ে ফেলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? আমি একটু চুপ থাকি, আপনারা বলেন তো দেখি 1 নাম্বারটা কি? আর একটু জোরে বলেন তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, আল্লাহর নামটা যেই তো সবচেয়ে দামি, বড় আওয়াজে আপনারা বললেন আল্লাহু আকবার কাবীরা। 2 নাম্বার, 3 নাম্বার মাশাআল্লাহ ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 3টা বাক্য যদি শুধু আপনি বলতে পারেন, আল্লাহর কাছে আপনার দাম কেমন। আব্দুল্লাহ বিন ওমর বলতেছে, আমি নবীজির সামনে বসা ছিলাম, নবীজির সামনে বসে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যখন শুনলাম, সাহাবীর আমলটা যখন আমি শুনলাম, মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 3টা বাক্যের কথা যখন নবীজির পাক জবান থেকে শুনলাম, জিন্দেগিতে আর কোনোদিন আমি এই আমলটা ছাড়ি নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে যদি আপনি নিয়ত করেন যে নামাজের স্বাদ আমারে পেতেই হবে, মনোযোগ বাড়াইতে হবে নামাজে, নামাজের ভিতরে স্বাদ আনতে হবে, যদি আজকে থেকে আপনি নিয়ত করে এটা পড়েন, আপনি দেখবেন নামাজের স্বাদ বেড়ে যাবে, নামাজের ভিতরে একটা লাজ্জা পাবেন, তালাজ্জুজুস সালাহ, নামাজের ভিতরে একটা স্বাদ অনুভূত হবে। এরপরে যখন আপনি সেজদা থেকে রুকু থেকে যখন উঠবেন, রুকু থেকে উঠার পরে আমরা প্রত্যেকেই জানি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এতটুকুন যদি আল্লাহর কোন গোলাম পড়ে, একদল ফেরেশতা শুধু এটার সওয়াব লিখবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সহজ কথা না।
একবারে সহজ বিষয় হলেও সওয়াবটা কত বেশি চিন্তা করেন। এরপরে নামাজে সেজদায় গেলেন, সেজদা অবনত হয়ে আপনি আল্লাহর কাছে এটা মনে নিয়ে সেজদায় যাবেন, আল্লাহ আমার আমিত্বকে এখন আপনার সামনে ধুলায় মিশিয়ে দিলাম, আমি বলে আর কোনো সত্তা নাই, পুরাটাই আল্লাহ আপনার জন্য বিসর্জন করে দিলাম, আমার কোনো অহংকার নাই, আমার কোনো আমিত্ব নাই, কোনো বড়ত্ব নাই, সবগুলোকে আল্লাহ আপনার সামনে সুপর্দ করে দিলাম, সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ আমি অনেক গুনাহগার, আল্লাহ আপনার সামনে আমি সেজদা অবনত হলাম। এটা মনে করে যখন আপনি একটা সেজদা দিবেন, সেজদা থেকে উঠার পরে আপনি পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মুখস্থ আছে আপনাদের? এটা পড়বেন। ইমাম সাহেব পড়তে যদি একটু দেরি হয় তাইলে আর আপনার কোনো কথা থাকবে না যে ইমাম সাহেবের এত দেরি হয় কেন। এই বিষয়গুলো সাহাবাই কেরাম পড়তেন। আমি আপনি যদি না পড়ি, আমাদের আমল তো এমনিই নাই, এই আমলগুলা যদি আপনি করেন, কি দোয়া পড়ছেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করেন, ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার উপরে রহম করেন, ওয়াহদিনি, আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন, ওয়াআফিনি, সমস্ত রোগ শোক বালা মুসিবত আল্লাহ আমার কাছ থেকে আপনি মুছে নেন, উঠায় নেন, ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। এই পাঁচটা দোয়া এমন দোয়া, এরপরে আর দোয়া লাগে না, সব চলে আসছে। নামাজের এক সেজদা থেকে উঠে আরেক সেজদার মাঝখানে এই দোয়াটা পড়লে আর তেমন কোনো দোয়া লাগে না, সব দোয়া চলে আসে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই পাঁচটা যদি আগে পরে হয় কোনো অসুবিধা নেই। এই পাঁচটা দোয়া আপনি পড়তে শিখেন, সব দোয়া চলে আসে। এরপরে যখন নামাজের ভিতরে দাঁড়াবেন, এমন ভাবে নিয়ত করে দাঁড়াবেন, আমরা নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই নিয়ত না, আপনি নিয়ত করে দাঁড়াবেন যে আল্লাহ আজকের নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে। যদি আমার জীবনের শেষ নামাজ হয়, আল্লাহ সেজদা অবস্থায় আল্লাহ আপনি আমারে নিয়ে নিন। যদি সেজদা দিতে দিতে আপনি চলে যেতে পারেন, আল্লাহর হাবিবের কাছে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, নবী কেমনে বুঝবো যে আল্লাহ আমারে অনেক ভালোবাসে? এটা বুঝবো কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুঝার জন্য, আল্লাহ যে তোমারে ভালোবাসে এটা বুঝার জন্য, আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে আল্লাহ তোমারে কোনো একটা ভালো কাজ করাবে, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মৃত্যু দিবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য নামাজের ভিতরে আমরা যখনই আসি, যখনই বসি, যখনই নামাজের জন্য দাঁড়াই, প্রত্যেকটা অবস্থায় ওই হাদিসে জিবরিল অনুযায়ী আপনি বারবার চিন্তা করেন, আমি তো আল্লাহরে দেখতে পারি না, কিন্তু আমার আল্লাহ তো আমারে দেখে, আমার মনের খবর জানে, আমার মস্তিষ্কের ভিতরে কি চলতেছে জানে, অন্তরের ভিতরে কি এখন উদয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা মনে করে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার নামাজের মনোযোগ ঠিক থাকবে। নামাজ যখন আপনি শেষ করলেন, এবার কিছু তাসবিহ পড়েন। যেমন আমরা দেখবেন জুমাবারেও আয়াতুল কুরসিটা পড়ি। এই আয়াতুল কুরসিটা আপনি শুধু জুমাবারে না, 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি আপনি পড়েন, হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কেউ আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত।
কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, ওই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুন যদি 100 বার আল্লাহর কোন গোলাম পড়ে, আল্লাহর হাবিব বলেন হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণ অজস্র গুনাহ যদি আপনার হয়ে যায়, কোটি কোটি গুনাহ করে ফেলেছেন, অজস্র গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন, 100 বার পড়তে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? এরপরে আমি আপনি যদি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ি, আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন। ইস্তেগফারের মাধ্যমে গুনাহগুলো মাফ পাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জান্নাতের একটা কানজুন মিন কুনুজিল জান্নাত, জান্নাতের একটা খনি আপনি পেয়ে গেলেন। এইভাবে যদি প্রতিনিয়ত আমল করেন, যিনি আপনাকে আমাকে দামি বানায় দিবেন তিনি কে?